নমস্কার বন্ধুরা, আজ রান্না করব লাল ডাঁটার তরকারি। এই শাকের ডাঁটা মোটা মোটা হয় এটা। এর মধ্যে দেব হচ্ছে আলু, পটল, কুমড়ো, বড়ি কচু, টমেটো। এই সবজি দিয়েই তরকারিটা হবে। আর সঙ্গে নিয়েছি পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, চিনি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা তখন দেখানো হয়নি। এবার এর মধ্যে এক এক করে সব সবজিগুলো দেবো। প্রথমে দিলাম পটলটা একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দেব গুঁড়ি কচু, আলু, এগুলো একটু ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, একটু হালকা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দেব মিষ্টি কুমড়ো। আর এগুলো ভালো করে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দেব নুন, একটু ঢাকা দিয়ে আর একটু নরম করে নিলাম তরকারিগুলোকে। এবার এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, একটু ঢাকা দিয়ে নেড়ে নিলাম। এবার দিচ্ছি এর মধ্যে টমেটো, একটু নেড়ে চেড়ে এবার ডাঁটাটা দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার ডাঁটা দিয়ে আর এই তরকারিটাগুলো দিয়ে ভালো করে একটু কষে নেব। কষে এর মধ্যে আর একটু
নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে নেড়ে এটাকে এবার ফুটতে দেবো। বেশ কিছুক্ষণ ফোটার পরে একটু নাপিয়ে দেখলাম যে ভালো করে এটা গলেছে কিনা। তো এখনও আরেকটু গলবে, না এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো। আর কিছুক্ষণ ফোটার পরে এবার নামিয়ে দেখে নিলাম ভালো করে সব তরকারিগুলো গলেছে কিনা। ডাঁটা গলে গেছে, সব তরকারি মোটামুটি গলে গেছে। আলু, গুঁড়ি কচু, কুমড়ো তো গলেই গেছে। সব তরকারিগুলো ভালো করে গলে গেছে। ঢাকা দিয়ে একটু ঝোলটা কমিয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো একটু চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে আর একটু ঢেকে দেবো, আর একটু যাতে ঝোলটা শুকিয়ে যায়। এই লাল ডাঁটার তরকারি অনেকেই হয়তো খান না, অনেকে হয়তো জানেন না এটা, আবার অনেকেই হয়তো খেতে জানেন। আমি নিজেও জানতাম না, আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি। তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে এবার অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম। আমাদের লাল ডাঁটা তরকারি রেডি হয়ে গেল। এই ডাঁটার তরকারি কার কার খেতে ভালো লাগে একটা লাইক কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।